আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার। সহজ নাই লেখাটা সহজ। ও মা তাহলে কি হতো? স্বয়ং জুলিয়াস জুলিয়াস সিজার। তাহলে কি হতো? কেন যাও ব্যাগগুলো সামনে দে, ব্যাগগুলো সামনে রাখ। ভালো করে বসি। হ্যাঁ হয়েছে। ওর কাছে তোমার জায়গা হচ্ছে না না, গোমাংস। কালকে তোকে ছাদে দেওয়া হবে, ওর কাছে ক অক্ষর একা দেওয়া হবে, গোমাংস। একাকে দেওয়া হবে, তাই তো? ক অক্ষর গোমাংস কথার অর্থ কি? ওই যে গরু মরু ওটা লিখতে তাই তো? হ্যাঁ ও আবার কি কথা? হ্যাঁ গরু আছে। হ্যাঁ তো আর একটা কি করে লিখি? কথা কম্বল। তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। কি নিয়ে লেখালেখি? প্রথম লেখালেখি। ও লিখতে হবে স্যার। ও তাই নিয়ে আমার প্রথম লেখালেখি। ও স্যার আমার হয়নি 30 নম্বর। কি নিয়ে 30 নম্বরে অ্যান্সার করতে হবে। হ্যাঁ প্রথম লেখালেখি ঠিকই। পাইলটা সোজা হয়ে বস, তুই ওইদিকে মুখ করে এদিকে বসলি কেন? আমার জায়গায় চলে যাবো। 3 নম্বরে কোশ্চেন লেখো। ও আসো কেন স্যার? পরীক্ষা রাত ভোর তোকে ছেড়ে দেওয়া হলো। সারা বাড়ি শোরগোল পড়ে যায়। কোন বাড়িতে শোরগোল পড়ে যায়? তখন থেকে দিচ্ছ? জ্ঞান চক্ষু। হয়তো সবাই তো। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। কোন বাড়িতে শোরগোলটা কি ছিল? কোন বাড়িতে শোরগোলটা কি ছিল? কোন বুঝলে? হ্যাঁ কথা বোঝা আছে না শুনতে পারি না আছে মিঠি বলে লিখতাম দেখতাম হয় গেছে 30 নম্বরের মনে হয় এই প্রথম আসলো কত 2 সোজা দিই দেখি ফেল এক নম্বরের একটা আছে বসা না বসা তো এক ফেল 6টা 3 নম্বরে ঘাস জন্মালো রাস্তায়। এখন রাস্তায় ঘাস জন্মালো। ঘাস জন্মালো রাস্তায়। কখন রাস্তায় ঘাস জন্মায়? একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর যুদ্ধ এলো। কখন ঘাস জন্মালো 3 নম্বর কোশ্চেন। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ শুরু হলে কি কি ঘটনা ঘটলো? এটা আলাদা তারপর যুদ্ধ এলো যুদ্ধ এলে কি কি ঘটনা ঘটে? এই সায়ন্তিকা কোথায়? লিখেছিস? আমার লিখেছে ছেড়ে ও স্যার ও ঈদ কি দিও না কল কবিতা থেকে দিও না কল করতে দাও আর এই যাও কালি কলম দিবি। হয়েছে এটা লাস্ট। উঠেছে আর যাও দেখাচ্ছি তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে সহজ করে নিয়ে আমরা তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে হোম স্টাক করলাম। তাতে হোম স্টাক করলাম। কিসে হোম স্টাক করা হতো? হয়তো জানি জিজ্ঞাসা চিহ্ন। হোম স্টাক করবার সম্পূর্ণ বিবরণ দাও।
হোম স্টার্ট করবার সম্পূর্ণ বিবরণ দাও। হোম স্টার্ট করবার সম্পূর্ণ বিবরণ দাও। নাও। তারপরে হোম স্টার্ট করলাম হুম তারপরে হোম স্টার্ট হোম স্টার্ট করার সম্পূর্ণ বিবরণ দাও। ওই ওই দেখো আমার কি বলছে গরম কি দিয়ে দেবো দেখে দেখে ছাড়বি না দিয়ে দেবো এই সাইজ করে কেটেটা কোন নাম্বার কি লাস্টেরটা 5 নাম্বার 1 + 4 লেখ ওইটা প্রথমে দুটো কোশ্চেন দেওয়া আছে না ওর ভিতরে লেখ চুপচাপ লেখ এবার আমার এক পেজ শেষ একটু পেজে ধরবে না একটা সব করে দিয়েছে মানে 10 পেজের আমি এটা 10 পেজের হলো 2 এর 1 আর 2 এর 5 আর 2 এর 8 আর এক এক কটা দিয়ে নিন আমার বইতে তো এখন নেই এই 3 দাগে কি করতে তুই আগে আমাকে বল 10 এর একটা কত দিচ্ছি 10 এর 1 মানে 10 পেজের 10 পেজ এই বক বক করলে কিন্তু না আমার নাম্বার কেটে দেবো বলে দিলাম না না জিজ্ঞাসা করছে আমার 10 পেজের কোনটা কত বলো হ্যাঁ সেই সম্বন্ধে যা জানো সেটা লিখ জগতে দিন এবারে বল 3 নম্বর পেজে 11 দাগে সবকটা করতে দিয়েছি কি ওই 3 নম্বর পেজে কি করতে সব কটা 11 দাগ 11 দাগে সবকটা তো এই তোমার পড়া হয়েছে 10 পেজের আগে তো পড়া হয়েছে রিজাল্ট 10 পেজের আগে 2 দাগে ওইখানে দাও আমার খবর মারবো ওইখানে দাও এগুলো পারবো না ওই দাগের ওইখানে বিশাল দাও দিলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 এই 52 ঠিক আছে বল 52 53 54 55 56 57 58 59 59 60 61 62 63 64 65 66 67 60 69 70
71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100. বাচ্চাদের হৃদয় বানান কি? দেরি আছে দাঁড়া, হৃদয় বানান কি? তা বলবো না। ও স্যারেরা না বলবে তো। ওই স্যারেরা বলতে স্যারের কাছে চলে যাও। কি হৃদয় মানে? হৃদয় বানান কেন বললি তা বল দেখি। হয় হৃদয়। এই পেজটা সব হয়রি দম তো স্টপ আর দম তো এই তো হবে না হবে না পরীক্ষার সময় তোমাকে আমি হৃদয় বানান বললো, ওই বানানটার জন্য আমি 1 নাম্বার কেটে নেবো। আচ্ছা না ঠিক আছে পারবো হুম শীতের বেঞ্চটা বেড ইজ তবে এটা কি আছে? বন্ড বন্ড তারপরে দা বল হুম তারপরে এটা কি জানো? কেন বল দেবো? ড্র দা তারপরে দেখিনি। ড্রেস অফ এ, ড্রেস অফ এ এই সরে এদিকে, একদম আমার কাছে আয়। এদিকে এদিকে, হ্যাঁ বল। তারপরে এটা হলো কি সিজার হুম অ্যান্ড এন্ড সিজার হুম তারপরে হলো কি Doll. বল ফিট ফিট দ্য দা ফ্যাট ফ্যাট ফক্স ফক্স ফাস্ট ফাস্ট অ্যান্ড এন্ড ফিশ ফিশ মেট নেট এ এ মঙ্ক মঙ্ক অ্যান্ড এন্ড মাঙ্ক মঙ্ক এ এ উইশ। উইশ এইগুলাই ঠিক আছে, চল। এগুলাই হুম এই দেবো দে, ওইখানে দাঁড়া, ওইখানে চললে আরো পিছা বলো। তখনই যে তুমি তার এখান থেকে তো বলো। কি মজা। ঠিক আছে। তারপর লাগাম দিয়ে কষে যেতে যেতে কচ্ছু দিয়ে নিতে মামি লাগাম স্পেলিং বলো। লাগাম বল। ম ব্যাঙ্গোমা। এ টাইম শেষ হয়ে গেলে কিন্তু খাতা কেড়ে নেবো। তোমার যেভাবে ইচ্ছা তুমি লেখো, আমি কিচ্ছু বলবো না তো। তারপরে যেই পরীক্ষা শেষ আমার টাইম শেষ হয়ে যাবে, খাতাগুলো পটাপট নিয়ে নেবো। শুরু কর তাড়াতাড়ি, আর টাইম নেই। বয়স ফেলা আকার উময় গয় ময়াকার ব্যাঙ্গমা নিতেম নিতেম তো নয় হচ্ছি তে তয়কারে তে ম নিতেম। ঠিক আছে, এদিকে আয়। এত রাত্রে দরজায় ধাক্কা দিচ্ছে কে? কেউ না।
বাতাস ধাক্কা দিচ্ছে। ঠিক আছে 15 খানা প্রশ্ন দিতে হবে, দুটো 5 নম্বরের আছে। এখন অনেক রাত্রি। উল্লাপাড়া মাঠে শিয়াল ডাকছে, হুক্কা হুয়া। রাস্তায় ও কি স্যার এক্কা গাড়ির কিন্তু আমি আমার মনের শব্দ? মতো করে আনিনি। না, মেঘ গুড়গুড় করছে। উল্লাস তুমি যাও তো। কুকুরের বাচ্চাটা বড় চেঁচাচ্ছে। এই পর্যন্ত, ওই চেঁচাচ্ছে পর্যন্ত, ঠিক আছে? এই পর্যন্ত পড়া। হ্যাঁ, এখান থেকে যাও, লিখে নিয়ে আসো। কালকে ইংলিশ আছে, হ্যাঁ, এক্সাম। দাগি না লাস্ট মোমেন্ট। এখন না, এখন নিজের কাজ কর, যেটা করছিস সেটা কর। কথা কম কাজ বেশি। হয়ে গেছে সব, খাতা জমা দে। কোনটা? ওটা লিখে নিয়ে আসো, তারপরে মুখে ধরবো। হ্যাঁ, ওটা লিখে নিয়ে আসো একবার। আমি তো 10 কেজি সময় কত দিয়েছো? 1 ঘন্টা। টাইমটা তাকা না একটু, বুঝতে পারবি। সব লিখে দিয়েছি, আমাকে জিজ্ঞেস করার কিচ্ছু নেই। বোর্ডের দিকে তাকা, বুঝতে পারবি। ইয়েস, 30 মিনিট। 30 মিনিট পরীক্ষা দেয়া হয়। পরীক্ষায় কত সময় এক ঘন্টা। ও স্যার আমার 30 মিনিট হবে না। ঠিক আছে, 15 মিনিট বাড়ি দেবো, ওখানে লেখ। এক ঘন্টা স্যার। 60 মিনিট কথা বললে তারপর বলে দিলাম। কিন্তু 1 ঘন্টা হবে না। ও স্যার আমি কিন্তু আমার মনের মতো করে লিখছি। কি করি? আমি খেলবো না, একটু কম টাইম দিলে কালকে যাবো। তোকে খেলতে হবে না, ওই কাজে দেখে দেখে যেন নাহলে বাঁকা এটা নিয়ে আসি দাঁড়া। আমি এই পায়েল বলে, পায়েলের সামনে সরস্বতী কি খেলবো না। খেলবো না, আমি তো বলি না। সোনা বল। ডোন্ট টক। এক নাম্বারে দেখ কত বড় আমাদের এসে। এটা হচ্ছে সব লিখছি শোনা। আমি সব লাস্ট থেকে লিখবো, আমি এখন আগে গুলো পারবো না। ওদের একটা প্রশ্ন লিখছি, আমি একটা লিখছি। বিকেলে আমাকে খাটাস নি রে। আমার খাতা লিখে ভালো হচ্ছে বল। আমি সম্পূর্ণ বাংলা বানিয়ে জ্বালাস না দিদি, আমি তোকে লাস্টে পরীক্ষা দিতে বসে আমাকে জ্বালাচ্ছি কেন রে? আমি একটা দুটো কেন স্কেল দে এবার জ্ঞান যোগ কাল লেখা ছি 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 ছি। এবার দেখছে ও আচ্ছা ক্লাস সকলের কথা শুধু আমি সরি ওইদিকে যা, আজকে কালকে থেকে ফাঁকা ফাঁকা বসবি তো। बहुत तो 9 तारीख बहुत तो 9 तारीख अरे ये तो बहुत तो 9 तारीख ইত্যাদি
কি বলছিস তো? আমি এক পেজেই সব আছে। আমি তো এরকম করছিস আমারটা দিবি কি আছে কি দেবো কি দেবো রে এই দিবি দিটা ও তোকে ইয়ে দিই আমি তোকে কি দিই আমি সাইন্টিফিক কি বলতেছি সাইন্টিফিক যা করবি নি আমার কাছে জিজ্ঞেস করবি আমি সব বল দেবো আর বদলে আমি যা পারবো না ও বল দেবে কালে এনে গাড়ি স্কেল সাইন্টিফিক তোকে ইয়ে দিল চোখের মধ্যে কি গেল খিচে দিয়ে চলছে মোবাইল নেই দেখতো আর মোবাইলটা দিয়ে নিয়ে মন লাগে কি করছি ছিলেন পড়লো তো একদম ভালো লাগছে যদি গ্যাস ও এমন বিকট শব্দ করছেন তো ভাবে মন বিকট মানুষটা বলছে বিকট শব্দ করছিলেন এখন কি আছে এই বেশ এখন ঝড় উঠলো বলতে এইগুলো ঝড়ের বাড়ি থেকে নিয়ে ঝড় আসলে ভালো হয় মশলা দিতে বেশিক্ষণ উঠবে না, একটু ধোয়াটা যেই হয়ে যাবে তখন খাবি। মিঠা হ্যাঁ মিঠা আমার ঘরে কামড়ে দিয়েছে এখন যদি রক্তদান না করিস কখন করবি? আমার একটা রিপোর্টও দিচ্ছে না এখন তো রক্তদানের শিবির। আমার রক্ত চুরি করে নিলে গো চুরি করছে না একসি ওইখানটা ঢুকে দিই আরে তলার দিকে মুখ করছে চাদরে থাকে না। তোর যে কাজটা দিদি সেই কাজটা তাড়াতাড়ি কর। গল্প করিস কেন এটা তুলেছি বলি এটা এই ফুললাম বলে আমার অসুবিধা হচ্ছে ঠিক আছে নে এবার আর থাকবে না মশা গরম আর বেশি দেখছি তুই দেখে দেখ ফুললো মরলো না নাকি ফুললো তার পেজ নাম্বার দিচ্ছি হ্যাঁ পেজ নাম্বার দিলে সব থেকে ভালো হয় আমিও দিচ্ছি আমি আগে দিয়ে বলো পেজ নাম্বার কারণ এটা তো কোশ্চেন ওই বানাই পেজ নাম্বার নাই আমি আমার পেজ নাম্বার দিচ্ছি যে পেজটাই লিখছিস সেই পেজের নাম্বার দিয়ে সেই দাগ নাম্বারটা দিবি তাহলে হয়ে যাবে। ঠিক আছে পি লিখে পয়রি লিখে পৃষ্ঠা নাম্বারটা দিয়ে দিবি ব্যাস। কেন পি দেবো তারপরে তাও হবে তুমি না তাই তো বললাম পি লিখে তারপর পেজটা নাম্বার আমি পরে লিখবো আগে লিখিনি কি করছে কি পরীক্ষায় সব সময় যেগুলো পারবো সেগুলো আগে লিখতে হয়, এটা হচ্ছে নিয়ম। আমার খাতা ফাঁকাই থাকবে মনে হয় এটা বলতে পারছি না কিছু এই খাতার স্টিকেট করে দেবো একদম চারদিকে নষ্ট করছিলাম লাল কালি দিয়ে আড়ে করে দেবো।
আমার দেখো প্রশ্ন লিখছিস কেন বল? প্রশ্ন তো দেখতে পাচ্ছ প্রশ্ন লিখতে পারবি করছে। প্রশ্ন লিখছি স্যার আমি কিন্তু আমার লিখছি কিন্তু বুঝতে লেখ, পারছি লেখ, না লেখ। হুম? প্রশ্ন দাগ নামা দিয়েও লিখতে পারো, অসুবিধা নেই। ও বাবা স্যার প্রশ্ন লিখছি আমি কিন্তু আমার মতো করে লিখছি না আমি বন্ধু বা খারাপ যে যেভাবে পারবি সেইভাবে লেখ, অত কথা বলতে হবে না, ঠিক আছে? এদিকে একটু ঘোরা আমার সাথে ঘোরা বিশাল অসাধারণ এগো শিখ, ওদিকে একটু ঘুরিয়ে দিত, এই বসেগুলো যেতে দুধটা ওদিকে একটু ঘুরিয়ে দিই। আমাকে তো জানাস পরীক্ষার মতো দিতে হয়, তবেই পরীক্ষার সফলতা পাওয়া যায়, বুঝলি? এইদিকে দিতে বলছে ওদের ওইদিকে না, এই পাইলে ঘুরিয়ে না যায় ভিজে টাইম নেই আমার লিখছি না, তার কেটে গেছে। ওই তার এখান দিয়ে ঢোকাতে হবে, ওই ভেন্টিলেটর দিয়ে ঢুকিয়ে ওই দিক দিয়ে নিয়ে যেতে হবে। দুটোই কেটে গেছে। একটু ঘোরা ওই কেটে ওই ওখানে ধার নাই, ওই ধারে বাদটা ফটাফট কেটে যাচ্ছে। আর তুই কালকে আচ্ছা করে ই করেছিস? এদিকে ইয়ার মারছি এই দেখ মশা সব দৌড় মারছে, সব দৌড় মারবে। কথা না বলে কাজ কর। আমি বাইরে যাবো না গো, হাত দিবি নি কিন্তু টাকা তুলে আনানো করতে হ্যাঁ 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 এইভাবে তো হবে এই ঘরে কিন্তু বাপ লোকটাই করে আমার নিজে হাতে কাজ ছোট করে নিচ্ছে আমার হাত দিয়ে খারাপ তোর জন্য ভুল গেলাম পড়ে রোজটা তবে মনে পরীক্ষা দিতে এসে আমি সম্পূর্ণ বাংলা বানিয়ে জ্বালাস না দিবি আমি তোদের লাস্টে পরীক্ষা দিতে বসলাম আমাকে জ্বালাচ্ছে কেন এরা এবার জ্ঞান যোগ কাল লেখা ছি 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 এবার দেখছ কেন ও আচ্ছা ক্লাস সরি ওইদিকে যা আজকে কালকে থেকে ফাঁকা ফাঁকা বসবি তো বহুত তো 9 তারিখ বহুত তো 9 তারিখ আরে ये जब बहुत तो 9 तारीख কি বলছিস আমি এক পেজে সব আছে আমি তো এরকম করছিস আমারটা দিবি কি দেবো রে এই দিবি দিটা ও তোকে ইয়ে দিই আমি তোকে কি দিবি
আমি সাহিত্যিকে কি বলতেছি, সাহিত্যিক যা পারবি নি আমার কাছে জিজ্ঞেস করবে, আমি সব বল দেবো। আর বদলে আমি যা পারবো না ও বলে দেবে।